হিজবুল্লাহ পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি, তবে সন্দিহান যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবি বেরির মাধ্যমে হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে তারা ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতি মেনে নিতে প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তারা সন্দেহ প্রকাশ করছেন যে হিজবুল্লাহ বাস্তবে এই যুদ্ধবিরতির সব শর্ত পুরোপুরি মেনে চলবে কিনা। একই সঙ্গে তারা মনে করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই প্রস্তাবে সম্মতি দেবেন এমন সম্ভাবনাও খুব বেশি নয়। রাশিয়ার সামরিক ব্যয় নিয়ে পুতিনকে সতর্ক করলেন শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারা। রাশিয়ার অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করেছেন যে বর্তমান সামরিক ব্যয় অব্যাহত থাকলে দেশটির বাজেট ঘাটতি উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। কর্মকর্তারা প্রতিরক্ষা খাতে আরও ব্যয় কমানোর প্রস্তাব দিয়েছেন। তাদের মতে এই খাতে ব্যয় হ্রাস না করলে রাশিয়ার সরকারি অর্থব্যবস্থাকে স্থিতিশীল রাখা কঠিন হবে। ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা শুরুর পর থেকে মস্কোর অভ্যন্তরে বিরোধের এটি এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত। তবে পুতিন অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন যাতে প্রতিরক্ষা খাতে কাটছাঁটের বিষয়টি বিবেচনার আগে বাজেটের অন্যান্য খাত থেকে সাশ্রয়ের উপায় খুঁজে বের করা হয়। যে কোনো অবস্থায় লেবাননের পাশে আছে ইরান। গালিবাফ। লেবাননে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে চলমান সংলাপ প্রক্রিয়া পুরোপুরি বাতিল করে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির সাথে এক আলাপে ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ এই কথা জানান। তিনি স্পষ্ট করে বলেন, জায়নবাদীদের অপরাধ চলতে থাকলে ইরান কঠোর প্রতিরোধ গড়ে তুলবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননে হামলা অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার পরপরই গালিবাফের এই কড়া বার্তা সামনে এলো। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।